আমরা জানি যে সমুষ্ণ প্রক্রিয়ার অর্থটা কি? সমুষ্ণতার অর্থ হচ্ছে যে যেখানে তাপমাত্রাটা সমান থাকবে, উষ্ণতাটা সমান থাকবে এই প্রক্রিয়া। তার মানে সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকবে। ওকে, সিমিলারলি আমরা যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দেখি, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে স্থিরটা কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তাপ স্থির থাকবে, তাপমাত্রার পরিবর্তনটা হবে। তার মানে এখানে স্থিরটা হচ্ছে তাপ। ওকে, তো সমুষ্ণ প্রক্রিয়ার সাথে যদি আমরা বাকি যে দুইটা চলক আছে একটা গ্যাসের বাকি যে দুইটা চলক আছে, যে পি আর ভি, মানে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক করতে চাই, তাহলে আমরা জানি সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকার ফলে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন এই ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে আমরা এই চিহ্নটা যদি উঠাই দিতে চাই, তাহলে এটা হবে পিভি ইকুয়াল একটা ধ্রুবক আসবে কে। আচ্ছা, রুদ্ধতাপীয় ক্ষেত্রে যদি আমরা এই প্রক্রিয়াটার সাথে মিল রেখে কিছু একটা করতে চাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা আর সমুষ্ণ প্রক্রিয়াটা কিন্তু কাইন্ড অফ একই টাইপের, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পার্থক্যটা কি? সমুষ্ণ প্রক্রিয়ার যে লেগটা, এই লেগটা কেমন দেখতে হবে? সমুষ্ণ প্রক্রিয়া যেহেতু ব্যস্তানুপাতিক, আর এখানে যদি আমরা পিভি লেগটা গ্রাফটা আঁকার চেষ্টা করি, এদিকে যদি y অক্ষ বরাবর পি যাই আর হচ্ছে x অক্ষ বরাবর ভি ধরি, তাহলে দেখো তো কি হচ্ছে, যে আমরা যদি P1 এখানে চিহ্নিত করি, এটা হচ্ছে P2, এখানে হচ্ছে V1, এটা হচ্ছে V2। তাহলে আমরা কি জানি, যদি আমরা ভিটা বাড়াই তাহলে আমাদের পি এর মানটা কি হবে? কমে যাবে, রাইট? তাহলে আমরা যদি এখানে V1 থেকে V2 তে যাই, অর্থাৎ আমাদের আগে আদি অবস্থান ছিল এটা, পরবর্তীতে আমাদের অবস্থান হচ্ছে এটা, তাহলে আমাদের পি এর মানটা কি হবে? দেখো তো, V1 এর জন্য আমাদের পি এর মানটা কত ছিল? P2 ছিল না? কারণ এখানে চাপটা বৃদ্ধি ছিল, আয়তনটা কমতি ছিল। এটাই তো আমাদের হচ্ছে এই ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো যখন আমরা V1 থেকে V2 তে যাচ্ছি, তখন আমাদের চাপের পরিমাণটা কি আসতেছে? চাপের পরিমাণটা কমে যাবে না? তার মানে P1 এ চলে আসবে না চাপের পরিমাণ তখন? তাহলে আমাদের আদি অবস্থান ছিল এখানে, পরবর্তী অবস্থান এখানে। গ্রাফটা যদি আমরা চিহ্নিত করি, গ্রাফটা আমাদের এমন একটু কার্ভ টাইপের গ্রাফ আসবে, এটা আমরা জানি অলরেডি। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হয়? গ্রাফটা এই যে কার্ভ, এর থেকে একটু সামান্য পরিমাণ সোজা হয়। তো কি পরিমাণটা সোজা হবে? এই পরিমাণটা হচ্ছে গামা পরিমাণ। আর গামা হচ্ছে গ্যাসের উপর ডিপেন্ড করে, যে কত পারমাণবিক হচ্ছে গ্যাসের ক্ষেত্রে গামার মানটা নির্ধারণ করে। যেমন হচ্ছে আমরা যদি দেখি যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা কত চলে আসে? গামার মানটা হচ্ছে 1.67। এটা একটু মুখস্থ রাখতে হবে। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা চলে আসে 1.40। আচ্ছা, ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা চলে আসবে 1.33। ওকে, তাহলে এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বুঝে গেলাম যে গ্রাফটা একটু সোজা হবে। তাহলে আমরা যদি এই পিভি এর মধ্যে সম্পর্ক উপস্থাপন করতে চাই, সেম যে ব্যস্তানুপাতিক, কিন্তু একটা গামা থাকবে, কোথায় থাকবে? ভি এর পাওয়ার হিসেবে। তাহলে পি সমানুপাতিক চিহ্ন 1/v টু দি পাওয়ার গামা। তাহলে এখন যদি এটা আমরা সিম্পলিফাই করি, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল, এই সমান চিহ্ন আনতে গেলে একটা ধ্রুবক কে আমাদেরকে আনতে হবে। তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় গ্রাফটা কি হবে? সেম প্রসেস। আমরা যদি এই বরাবর ভি নেই, এই বরাবর হচ্ছে পি নেই, তাহলে গ্রাফটা একটু সোজা হবে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, এখন এই মানগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এই তিনটা মান কোন পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা কত হয়, কারণ ম্যাথ করার ক্ষেত্রে আমাদের বারবার এইগুলো লাগবে। ম্যাথ, এমসিকিউ, তাপগতিবিদ্যার এইগুলো আমাদের বেশি করে লাগবে। আচ্ছা।